এবং এখানে উপস্থিত সবাইকে, সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ দেওয়ার জন্য কথা বলার। প্রথম কথা হচ্ছে যে সাধারণভাবে আমরা একবারই কথা বলি সাংবাদিকদের সাথে, সাংবাদিক বন্ধুদের সাথে সারা বছর কথা বলি বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে, কিন্তু 19-এর আগে একসাথে বসে কথা বলারটা, বিশেষ করে 19-এর প্রাককালে আমরা একবার সাংবাদিক সম্মেলন এইভাবে করি, বিশেষ কারণ হলে মাঝখান ছাড়া। বিষয়টা হচ্ছে যে অনুষ্ঠান তো হবে, আমরা 3 দিন ধরেই করছি। এখানে লেখা আছে 2টো মিছিলের কথা, সেখানে আমরা অংশগ্রহণ করব। তো আমাদের বক্তব্য হচ্ছে মিছিল প্রয়োজনে 1000 হোক, আমরা প্রতিটিতেই অংশগ্রহণ করব। পুলিশের মিছিল প্রতি গলি থেকে বেরোক, 19 এতটাই শক্তিশালী হোক। সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ আর 1-2জন করছেন, 3জন করছেন, 1000 হোক, শিলচর থেকে, করিমগঞ্জ থেকে, হাইলাকান্দি থেকে। আমরা ফিজিক্যাল হোক আর মন থেকে হোক, আমরা পার্টিসিপেট করব। যেহেতু আমাদের কাছে এখনো পর্যন্ত সূচি এসছে 2টি, আমরা 2টির কথা এই কাগজে উল্লেখ করি। যে আমাদের, আচ্ছা তার আগে আমি একটা কথা বলা উচিত, আপনারা একটু পোস্ট করবেন যারা প্রয়োজন মনে করলে। আমাদের এখানে যারা মঞ্চে উপস্থিত আছেন তাদের নামটা আবার বলা উচিত। বাবুল কাকু আছেন আমাদের সভাপতি, আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট কার্যকরী সভাপতি নিলয় পাল আছেন, আমাদের অন্যতম সহসভাপতি 2জন, অনেকের মধ্যে 2জন, একজন মানিক দাস এবং একজন বাসুদেব ভট্টাচার্য আছে, সম্পাদক মণ্ডলীর সদস্য হিসেবে আছে প্রদীপ শীল, অমিতাভ দে, সুমন দেব, নবেন্দু পাল, কৃষ্ণ দাস, মিন্টু গুপ্ত, শতদল ভট্টাচার্য প্রমুখরা। আমি আমার জায়গায় চলে যাচ্ছি, যেটা বলবো। আমি মিছিল দিয়ে শুরু করলাম এই কারণে, আজকে আমি একটা 1961-র উপরে একটা ছোট রিল ফেসবুকে পেলাম, কিভাবে পোস্ট করেছে। সেটার মধ্যে আছে 1961-র ভাষা আন্দোলনের সময়কালে লাঠিচার্জের ছবি এবং তার মুভমেন্ট, মুভি ছবি, সব মিছিল, সব নিয়ে মিছিল করার ছবি, পুলিশের ভাষা আন্দোলনের সময়কালে বিভিন্ন মিছিলগুলোর ছবি, পুলিশের লাঠিচার্জ সহ। এটা মনে করিয়ে দিল যে আসলে মিছিলটা কখন হয়। মিছিলটা তখনই হয় যখন দাবির পক্ষে মানুষ হাঁটে, তাকেই মিছিল বলে। আমাদের স্লোগান হচ্ছে 19, প্রতিদিন প্রতিদিন 19। স্লোগান মানে কি? যে কথা প্রতিদিন আমরা উচ্চারণ করি, মানুষ উচ্চারণ করে, মানুষ ভালোবাসে। আমরা এই কথা বলি, 19 আমাদের আত্মপরিচয়, 19 আমাদের অহংকার, 19 আমাদের আগামীকাল রচনার পথ, 19 মানে লড়াই।
উনিশ মানে জেগে থাকা, উনিশ মানে জাগিয়ে রাখা। এই কথাগুলো আমরা উচ্চারিত করেছি বারে বারে। বিষয়টা এই কারণে যে আজকে আমার ইতিহাস যদি সম্মানিত না হয়, আমার ইতিহাস যদি কোনো কারণে অসম্মানিত থাকে, আগামীকাল রচনা সম্ভব নয়। আমরা যারা এই ঘরে এই মুহূর্তে আছি, আমরা সবাই বন্ধু, উনিশের বন্ধু। আমরা বিশ্বাস করি যারা আমাদের উল্টো দিকে বসে আছেন সাংবাদিকরা, তারা উনিশের সন্তান এবং তারা উনিশের যোদ্ধা। তারা বাংলায় কথা বলছেন, বাংলায় কলম দিয়ে লিখছেন, হোয়াটসঅ্যাপ কি দিয়ে, ইলেকট্রনিক্স মিডিয়া তারা বাংলায় কথা বলছেন। এই শব্দগুলোকে তারা অর্জন করেছেন উনিশ থেকে। এবার তার উৎস যদি উপেক্ষিত থাকে, আমি উৎসটা বাংলার উৎস বলছি না, আমার অঞ্চলে বাংলার উৎস বলছি। আমার অঞ্চলে বাংলাকে রাষ্ট্রীয় পর্যায়ে পৌঁছে দিয়েছে কে? যখন ভাষা শহীদ স্টেশন নিয়ে কথাবার্তা চলছে, তখন একটা বিষয় আমাদের বিড়ম্বনায় ফেলেছিল। ভারত সরকারের নিয়ম হচ্ছে এই, কোনো ইতিহাস, শহীদের ইতিহাস যদি ভারতবর্ষের সামগ্রিকতাকে স্পর্শ করে, তাহলে তার রাজ্যের সরকার সেই বিষয়টাকে লিপিবদ্ধ করে ভারত সরকারের কাছে পাঠাতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রক তার নোডাল অথরিটি, এবং স্বরাষ্ট্র মন্ত্রক সেই বিবেচনায় বিষয়টাকে অনুমোদন করলে রাজ্যের সরকারের কাছে আবার পাঠাবে, যে জায়গাটা হবে তার বানান ঠিক করবার জন্য। সেখানে একটা কথা উল্লেখ আছে যে কোনো জায়গার বয়স যদি 50-এর উপরে হয়, সেই জায়গার নাম পরিবর্তন সম্ভব না। যদি সেটা শহীদের প্রশ্ন হয়, তাহলে বাছাই করা 2-3টে শব্দ মূল শব্দের সঙ্গে যুক্ত করা যেতে পারে। অর্থাৎ শিলচর নামের পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ শিলচর নামটা থাকছে, তার আগে 2-3টে শব্দ, মানে কি, একটি শব্দের নাম ভাষা, একটি শব্দের নাম শহীদ, একটা শব্দের নাম স্টেশন। আমি কেন বিষয়টা উল্লেখ করছি? আমি বিষয়টা উল্লেখ করছি এই জায়গায়, রাষ্ট্রীয় জায়গায় কিন্তু 19 পৌঁছেছে। আমরা সেটা অনেকেই ভুলে যাই। এই 19-এর কারণে, আমি যদি বলি, এই 19-এর কারণে আজকে ভারতবর্ষে ভাষার ভিত্তিতে রাষ্ট্র তৈরি হয়েছে। মেঘালয় তৈরি হয়েছে ভাষার ভিত্তিতে, আসাম থেকে টুকরো হয়। মিজোরাম তৈরি হয়েছে 19-এর কারণে ভাষার ভিত্তিতে। মণিপুর তৈরি হয়েছে, তেলেঙ্গানা তৈরি হয়েছে, কারণ শাস্ত্রী কমিশনের রিপোর্ট অনুযায়ী 19-এর মৃত্যুগুলোর পরে লাল বাহাদুর শাস্ত্রীর নেতৃত্বে যে এনকোয়ারি কমিশন হয়েছিল, তার রিপোর্টে একটি ম্যান্ডেট ভারতবর্ষের সরকার দেয়, প্রতিটি রাজ্যে 3টে ভাষা থাকতে হবে, ত্রিভাষা সূত্র, ট্রাইল্যাঙ্গুয়াল অ্যাক্ট। এবং তার ভিত্তিতে, এই ট্রাইল্যাঙ্গুয়াল অ্যাক্টের ভিত্তিতে এই জায়গাটা ভারতবর্ষের জমি স্পর্শ করেছে 19। এইভাবে আমরা অনেকটাই কিন্তু লড়াই করে, অনেকটাই কিন্তু আমরা নিজেদের দায়িত্বে আনতে পেরেছি 19-এর কারণে। সেটা কোনটা? আসামের সরকার মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের সময়কালে 2 ফেব্রুয়ারি 2016 সালে এনওসি পৌঁছে দিয়েছেন ভারত সরকারের কাছে, যে আমাদের এই বিষয় নিয়ে আসাম সরকার। এনওসি পৌঁছানো মানে কি? এনওসি পৌঁছানো মানে হচ্ছে 19-এর ইতিহাসকে গান গেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে পৌঁছে দেওয়া।
এবার সরকার তো আমার মতো একটা কমিটি নয়। সরকার আমার মতো বাবুল হোর, রাজীব কর, নিলয় পাল, বাসুদেব ভট্টাচার্যকে নিয়ে, প্রদীপ সিংকে নিয়ে একটা কমিটি নয়। সরকার যদি কোনো সিদ্ধান্ত নেয় তার দুনিয়ার এজেন্সি দিয়ে গোটা পর্যবেক্ষণ করে, পরীক্ষা করে, ডিসিএস থেকে সঙ্গে করে, ল অ্যান্ড অর্ডার বোঝে সিদ্ধান্ত গ্রহণ করে। আসাম সরকার সেটা করেছে এবং ভারত সরকারের কাছে পাঠিয়েছে। আমরা জুন মাসে 2016-তে আমাদের প্রতিনিধি দল, এবং সেই কাজটা করার পেছনে এই কথা উল্লেখ করা উচিত, সেই কাজটা করার পেছনে আমাদের গোটা বরাক উপত্যকার বিভিন্ন ভাষাগোষ্ঠীর মানুষ আমাদের সাথে যুক্ত হয়ে গুয়াহাটিতে গেছিলেন। আমাদের সাথে ছিলেন বরাক উপত্যকার 15 জন বিধায়ক সেই সময়কালে। কেউ ছিলেন AIUDF-এর, কেউ ছিলেন বিজেপির, রুমিনাথ তখন বিজেপিতে ছিলেন, কে আরেকজন ছিলেন, মিশন রঞ্জন দাস ছিলেন, কংগ্রেসের ছিলেন গোয়ালা, দীনেশ প্রসাদ গোয়ালা ছিলেন, বিচিকা দেব ইত্যাদিরা। তরুণ গগৈ বিষয়টা একসাথে করেছিলেন। এই জায়গাটা পৌঁছানোর প্রশ্নে গৌতম রায়ের ভূমিকা ছিল অসাধারণ। আমরা কোনোভাবেই কোনো মানুষকে ছোট করার কথা ভাবতে পারি না। মনে রাখতে হবে ইতিহাসকে। আমরা ইতিহাসকে সম্মানিত করার লড়াই করছি। গৌতম রায়ের ভূমিকা নিঃসন্দেহে সাংঘাতিক শক্তিশালী ছিল। পরবর্তীকালে আমরা জুন মাসের 2016 জুনে আমাদের প্রতিনিধি দল দিল্লিতে পৌঁছেই স্বরাষ্ট্র দপ্তরে 3 জনের প্রতিনিধি দলে ছিলাম আমি, ছিল রাজদীপ, ডক্টর রাজদীপ রায়, ছিল রাজু, আমাদের দীপায়ন চক্রবর্তী। তখন ওরা কেউই সাংসদ কিংবা বিধায়ক ছিলেন না। আমরা দীর্ঘ আলোচনার পরে আমাদের প্রশ্ন করা হয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে যে আমরা কোনটা চাই। আসামে দুটোই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে হিন্দু সুরক্ষা বিল, আরেকটা হচ্ছে ভাষা রেজিস্ট্রেশন শিলচর। ওদের হাতে দুটো বিষয়ের মধ্যে কোনটা আমরা প্রথম চাই? আমরা বলেছিলাম হিন্দু সুরক্ষা বিল। আমরা আনন্দিত এই জায়গায়, নভেম্বরের 7 তারিখে ভারতবর্ষের সরকার, রাজনাথ সিংয়ের নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রক এই কথা লিখে দেয় যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ নো অবজেকশন টু রিনেম শিলচর রেলওয়ে স্টেশন as ভাষা স্টেশন শিলচর in the state of Assam। তারিখটা 7ই নভেম্বর 2016 সাল। আমি রিপিট করছি, তারিখটা 7ই নভেম্বর 2016 সাল। একটু সবাই যাবি, ট্রিগোনোমেট্রি দরকার নেই, অন্য বড় বড় আর্যভট্ট অঙ্কের দরকার নেই, একদম পাতি মন কষার একটু অঙ্ক করে বলুন তো 2016 আর 25-এর মাঝখানের সময়টা কতকাল? 3টে সরকার চলে গেছে, দুটো সরকার চলে গেছে। সর্বানন্দ সনোয়ালের সরকার, হিমন্ত বিশ্ব শর্মার সরকার চলে গেছে। নতুন সরকার যে আসবে, আমরা জানি হিমন্ত বিশ্ব শর্মা আসবে, কিন্তু 3 নম্বর হবে। কোনো দুটো সরকার কিন্তু এই কাজটা করলো না। এবং প্রতিবার আমাদের কথা দিয়েছে, আমরা করে যাচ্ছি। এমনকি সর্বানন্দ সনোয়ালকে আমি এইটা বলেছিলাম, উনি একটা সময় বলেছিলেন যে ময়সাম, আমি বলেছিলাম স্যার এই চাম সাম শব্দ শুনতে শুনতে আমাদের মাথাটা খারাপ হয়ে গেছে, এই চাম শব্দটা আমার লাগে না, আপনি এইটু কই দিয়া মই করি, মই করিব নোয়ার। মুখ্যমন্ত্রীকে এই কথা বলেছিল, আলটিমেটলি করেননি, ওরা বলেছিলেন করবেন। গোটা বিষয়টা হচ্ছে, এই কথাও বলা উচিত, ভারতবর্ষের সরকার আসাম সরকারকে কি করতে বলেছে।
নতুন করে ছবি তুলতে বলেননি, নতুন করে এনকোয়ারি করতে বলেননি, শুধু বলেছিলেন যে আপনি গেজেট নোটিফিকেশন স্পেলিং, state government is requested to issue one gazette notification spelling of the unit of the Silchar in Devnagari, in Roman and in local language. মানে কি দেবনাগরী মানে হিন্দি, রোমান ইংলিশ, লোকাল বাংলা। শিলচর বানানটা বুদ্ধির স দিয়ে শুরু না দন্তীয় স দিয়ে শুরু, তো তালিব্য স হবে, ওটা লিখে আপনি 10টা ঠিকানা দিয়ে দিয়েছে, রেল মন্ত্রক দিয়েছে, সার্ভে অফ ইন্ডিয়া দিয়েছে, রেল পোস্ট অফিস জেনারেল অফ ইন্ডিয়া দিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রক দিয়েছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়েছে। এটা 10-12টা মন্ত্রক দিয়ে বলেছে চিঠিটা পাঠিয়ে দিতে। এটা ছোট কাজ, তারপরেও সেই সরকার আবারও এনকোয়ারি করেন, আবারও ডেপুটি কমিশনার এবং পুলিশ কমিশনার লিখে দেন দেয়ার ইজ নাথিং এরর ইন দ্য সাবজেক্ট টু ল অ্যান্ড অর্ডার অ্যান্ড ইফ ইট ইজ ম্যাটেরিয়ালাইজড people will be happy of the very. Multilingual people will be happy. আমি একদম শেষের দিকে চলে আসছি। এই কথাগুলো চর্বিত চর্চিত বারে বারে আমরা বলেছি, আপনারা লিখেছেন বারে বারে। আমরা একটা কথা বলছি, কালকের হেডলাইনটা অনুষ্ঠান নিয়ে হোক, 19 উদযাপন নিয়ে হোক, আমরা 18, 19, 20, 3 দিনের উদযাপন করছি। মূল কথা হচ্ছে যে 12 তারিখে সংবিধান বিধানসভার অধিবেশন, নেতা নির্বাচন সহ প্রাথমিক শপথ গ্রহণ হবে 19 তারিখ, তারপরেও 5 দিন 6 দিন বাকি আছে। মন্ত্রিসভার প্রথম বৈঠক হবে। আমরা দাবি করছি যে মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই বিষয়টা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ হোক। এটা দয়া করে নোট করবেন। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আসাম সরকারের অত্যন্ত ডায়নামিক চিফ মিনিস্টার ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার কাছে দাবি জানাচ্ছি, মন্ত্রিসভার প্রথম বৈঠকে আশা শহীদ স্টেশন শিলচর তার গেজেট নোটিফিকেশন নিয়ে সিদ্ধান্ত গ্রহণ হোক এবং 19-এর আগে আপনার বার্তায় সেটা উঠে আসুক।